লাইভে আপনাদের সাথে আছি আমি সাজিয়া আর এই মুহূর্তে আমি আছি বিএফডিসির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য তারকা এবং জুনিয়র আর্টিস্ট সিনিয়র আর্টিস্টের মিলন মেলা হচ্ছে। বলা যায় একটা প্রাণের উৎসব, সাথে সবাই একসাথে হয়েছেন বিএফডিসির প্রাঙ্গণে। সারাদিন তারা একসাথে আনন্দ করেছেন, একসাথে পান্তা খেয়েছেন, খিচুড়ি খেয়েছেন, নাচানাচি হয়েছে, আড্ডা দিচ্ছে একে অন্যের সাথে কলাকুশলীরা। তাদের ভালো লাগা, বাঙালির প্রাণের উৎসব যে বৈশাখ, তাই যে আনন্দ ছড়িয়ে দেয় সেটি তারা ভাগাভাগি করে দিচ্ছেন। আমরা কথা বলবো একজন আর্টিস্টের জানবো যে কেমন লাগছে তাদের এই বিএফডিসি প্রাঙ্গণে এসে একে অন্যের সাথে কথা বলে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একে অন্যকে সিনিয়র জুনিয়র আর্টিস্ট প্রাণের এই বৈশাখ উৎসবে জড়িয়ে ধরছে, কলাকুশলীরা তাদের ভালো লাগা ব্যক্ত করছে। আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন বাংলা সিনেমায়, এমন একটা প্রাণের বৈশাখ উৎসবে আপনারা সবাই একত্রিত হয়েছেন, কেমন লাগছে সব? খুব ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে। আর সব আমার পুরানো যে আর্টিস্ট আছে তারা আসছে, তার সাথে কথা বলে খাওয়া দাওয়া করলাম, কিন্তু অনেক ভালো লাগছে আমার। এই যে প্রাণের একটা উৎসব বাঙালির বৈশাখ, কতটা ধারণ করেন? মানে এই যে সবাই বাঙালি সেজে এসছে, শাড়ি পরে আসছে মেয়েরা, পাঞ্জাবি পরে এসছে ছেলেরা, আনন্দ ঘন একটা উৎসব। কেমন আসছি, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে খুব আগের দিন ফিরে গেছি। এখন আগে যে দিনটা ছিল সেই দিনটা তো অন্যরকম ছিল, এখন আবার আরেক মতনই, আগের দিনের মতোই লাগতেছে এখন আমার কাছে। আর এখানে যে আমাদের আর্টিস্টরা আছে, সবাই আছে আমাদের ফিল্মের, এদের সাথে কথাবার্তা হলো, একসাথে দেখা হলো, ফুর্তি করা হলো, এইটুকু। অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, অনেকে হারিয়ে গেছেন। উৎসব এলে কার কথা মনে পড়ে বিএফডিসিতে? উৎসব এলে বেশিরভাগে মনে পড়ে আমাদের যে আর্টিস্ট ছিল, পুরানো আর্টিস্ট ছিল, যারা ছিল তারা তো এখন নেই, তাদের পাবো না, তাদের হারিয়েছি আমরা, খুব দুঃখজনক। কথা বলছিলাম বাংলাদেশ শিল্পী সমিতিতে অভিনেতা সোহেলের সঙ্গে, এবং এই উৎসবে এসে তাদের কেমন লাগছে সেটিও জানতে চেষ্টা করছিলাম। আমরা কথা বলবো আরও কয়েকজন আর্টিস্টের সাথে, জানবো কেমন লাগছে। সাংঘাতিক বড় ধরনের উৎসব হচ্ছে এবং এই পহেলা বৈশাখটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমরা এই প্রায় 7-8 বছর পর এই ধরনের পেলাম আর কি। খুবই ভালো লাগছে, কারণ আমরা শিল্পী সমিতির ফুল মেম্বার। আমি 42 বছর যাবৎ অভিনয় করি। এখনো মনে করেন আজকের আনন্দটা মানে আমাদের ঈদের চেয়ে বড় মনে হচ্ছে। 42 বছর অনেক দীর্ঘ একটা সময়। যদি বলি যে এই যে উৎসব আসলেই কাকে কাকে মিস করা হয়, কারণ আমাদের মধ্যে দিয়ে তো অনেকেই হারিয়ে গেছেন, তাদের মধ্যে আপনারা কাদের সাথে কাজ করেছিলেন যেটা এখনো স্মৃতিতে অমলিন হয়ে আছে? মিনুর রহমানকে পরে মনে পড়ে, এভাবে সোহেল চৌধুরী, সালমান শাহ, আমেরিকা আছে। আমরা দোয়া করি উনি সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি প্রথম ছবি শাবানা আপা, আলমগীর ভাই, জসিম ভাই, সুচরিতা ম্যাডাম, এদের সাথে আমি প্রথম কাজ করি। এর মধ্যে আমার জসিম ভাই নেই, সুচরিতা আপা আছে, শাবানা আপা আছে, সে আমেরিকাতে। যেখানে থাক, সুস্থ থাক, ভালো থাক, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে। খুব ভালো। এদিকে আমার ছেলে সালমান শাহ খুব ভালো, আজ নেই আমাদের মাঝে। সোহেল চৌধুরী নেই, মান্না নেই, সেও কিন্তু আমার ভাই, কিন্তু ক্ষুধার জ্বালাতে আমার ছেলের অভিনয় করেছে, সেজন্য আমার একটা ছেলে। তাই ও যেখানে আছে আমার জন্য শুভ নববর্ষর কাছে রইল, বেহেশত নসিব করুক, খুব ভালো ছেলে। উৎসবের দিনগুলো আসলে তারা কেমন, মানে তাদের সাথে উৎসবের আনন্দটা ভাগাভাগিটা কেমন ছিল? ঠিক এই আজকে যেমন দেখেছো ঠিক এরকমই আনন্দ ছিল, সবসময় হাসি খুশি। আমাদের আগের জীবনের যত নায়ক নায়িকা ছিলেন, আজ তো তেমন একটা নায়ক নায়িকা নাই, কিন্তু তারা প্রাণবন্ধু ছিল। সিনিয়ররা যারা ছিল প্রাণবন্ধু ছিল। এত বড় একটা আয়োজন হচ্ছে বৈশাখকে কেন্দ্র করে শিল্পী সমিতিতে, পাশেই শাকিব খান অভিনয় করলেন, কিন্তু উনি কিন্তু একবারও আপনাদের সাথে এসে এই উৎসবে যোগ দেয়নি। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? এই নিয়ে কি আপনাদের কি কোনো আক্ষেপ আছে? হ্যাঁ, আক্ষেপ তো অবশ্যই। শাকিব যখন প্রথম ছবিতে আসে নাগিনী কন্যা, সেই ছবিতে আমি ছিলাম, আমি ওর মায়ের ক্যারেক্টার করছি। কিন্তু শাকিব আগে যেটা ছিল এখন সেটা নাই, এটা একদম সত্য কথাই। এখন তার চালন বলন সবই চেঞ্জ হয়ে গেছে। তবু আমরা বলি আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, কিন্তু সে আমাদের মাঝে আসতে পারে, কথা বলতে পারে, কিন্তু সে এখন সেটা করে না।
এটা দুঃখজনক ব্যাপার, কারণ সাকিবকে অনেক ভালোবাসি, সে আমাদের ছোট ভাই, মানে মনের অনেক দুঃখটা প্রকাশ করলাম। শাকিব খান যদি আমাদের এই লাইভটি দেখে থাকে তাহলে সে বুঝবে যে তার যারা সিনিয়র আর্টিস্ট আছেন তারা তাকে এখনো সেরকমই ভালোবাসে যেমন তারকে মায়ের চরিত্রে অভিনয় করার সময় যেমন ভালোবাসতো। তা আমরা চাইবো যে শাকিব খান শিল্পী সমিতিতে তার শিল্পীদের প্রতি আরো দায়িত্বশীল হবেন এবং এইরকম কোনো প্রাণের উৎসব হলে অংশ নেবেন। এই যে শিল্পী সমিতিতে যে আর্টিস্টরা আছেন, সিনিয়র জুনিয়র আর্টিস্টরা আছেন, তাদের পাশে বাংলা সিনেমার যারা অগ্রদূত সেই রাজ্জাক সাহেব থেকে শুরু করে আলমগীর সাহেব থেকে শুরু করে মান্না, শাকিব খান পর্যন্ত সবাই তাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা চায় যে এভাবেই যেন তারা সব সময় তাদের অভিভাবককে পাশে পায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আর বিএফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী উৎসবে যেন অলসতার একটা ছাপ দেখা যাচ্ছে। তারকা এবং সিনিয়র জুনিয়র আর্টিস্টরা ঠিক এখানে বসে আড্ডা দিচ্ছেন, যেটা হয় আর কি সারাদিনের উৎসব, হই হুল্লোড়, নাচানাচি, খাওয়া দাওয়ার পর একটু গল্প করতে কার না ভালো লাগে। এই ছিল বিএফডিসি প্রাঙ্গণ থেকে প্রাণের উৎসব বৈশাখের সব শেষ তথ্য আমার কাছে। যুক্ত থাকুন কালের কণ্ঠের সঙ্গে।